রাতের আধারে জলের পাম্প হাউসে চোরের থাবা, তদন্তে পুলিশ। শনিবার গভীর রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন জলের পাম্প হাউসে চোরের দল হানা দিয়ে বেশ কিছু যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। জানা গেছে, অন্যান্য দিনের মতো শনিবারেও এলাকার পাম্প অপারেটর দীপক রায় পাম্প মেশিন বন্ধ করে দরজায় তালা লাগিয়ে বাড়িতে চলে যান। সেদিন গভীর রাতে ওই পাম্প হাউসে চোরের দল প্রথমে নেশা করে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মেশিনের সরকারি মূল্যবান তার সহ নতুনভাবে বসানো জলের ফিল্টার করার দুটি মূল্যবান মেশিন খুলে নিয়ে যায়। রবিবার সাত সকালে এলাকার স্থানীয় এক ব্যক্তি পাম্প হাউসের দরজা খোলা অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে অপারেটর দীপক রায়কে খবর দেয়। খবর পেয়ে অপারেটর দীপক রায় ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে দেখতে পায় পাম্প হাউসের দরজার তালা ভাঙা অবস্থায় এবং দরজা খোলা রয়েছে। দীপক রায় পাম্প হাউসের ভেতরে প্রবেশ করতে দেখতে পায় মেশিনের মূল্যবান তার সহ জলের ফিল্টার করা দুটি মূল্যবান মেশিন নেই। তখন ওই দীপক রায় বুঝতে পারেন যে এই পাম্প হাউসে শনিবার গভীর রাতে চোরের দল থাবা বসিয়েছে। সঙ্গে সঙ্গে অপারেটর দীপক রায় বিষয়টি স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাসকে সহ বাদারঘাট স্থিত DWS দপ্তরের আধিকারিকদের জানায়। পরে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস এই চুরির ঘটনাটি আমতলী থানার পুলিশকে জানায়। আমি কাঞ্চনমালা প্রধান রাজেশ দাস। আজকে সকালবেলা হঠাৎ করে আমরা দেখতে পাই যে আমাদের যে এখানে কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন যে এলআই মেশিনটা আছে, এটা কিছু সামগ্রী চুরি হয়। আমরা দেখতে পাই এখানে মোটামুটি 50-60 হাজার টাকার মতো জিনিস চুরি হয়ে যায়। তখন আমরা থানাতে খবর দিই, আমতলী থানাতে। খবর দেওয়ার পর তারা এসেছে, আমতলী থানার ওসিরা এসেছে, সব দেখে গেছে। আমরা ওখানে একটা জিডি এন্ট্রি অবশ্যই আমরা করব। আর যে যারাই কাজটা করেছে সমাজের চোখে তারা দোষী, আর তাদেরকে আমরা উচিত শিক্ষা যেমন পায় আমরা থানার কাছে বা আমরা সবার কাছে যে ওদেরকে ধরার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।